সরু চাল সর্বোচ্চ দামের রেকর্ড ছুঁয়েছে। এখন বিক্রি হচ্ছে 90 টাকায়। এদিকে গরমের অজুহাতে বেশিরভাগ সবজির কেজি 80 টাকার বেশি। তীব্র গরমে গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগি আর খাসির মাংসের দাম। বিস্তারিত ফায়সাল রয়েলের প্রতিবেদনে। গত সপ্তাহ থেকেই মিনিকেট চালের দাম সর্বোচ্চ দামের রেকর্ড ছুঁয়েছে। বিক্রি হচ্ছে 90 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। বেড়েছে মোটা ও মাঝারি আকারের চালের দামও। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সরকার এবছর ধান ও চাল কিনতে গত বছরের তুলনায় কেজিতে 4 টাকা বেশি দাম নির্ধারণ করার প্রভাব পড়েছে বাজারে। রাজধানীর হাতিরপুল, মহাখালী, মোহাম্মদপুর ও কাউরান বাজারে খুচরার বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 53 থেকে 55 টাকায়, পাইজাম 56 থেকে 57, আর এক মাসে বিয়ার 28 কেজিতে বেড়েছে 3 টাকা। না, এই দাম ঠিক না, এই দাম অনেক বেশি। ইন্ডিয়ান চালটা বন্ধ হওয়ার সাথে সাথে দেশি চালের নতুন ফলনটা আসবে, এখন আরো বেশি দামটা কমবে, সে জায়গায় উল্টো আরো বাইরে গেছে। যেখান থেকে মালটা আসে আপনারা গোড়া গিয়া ধরেন, গোড়া গিয়া ধরার পরে হয়তো মেবি কিছুটা কমতে পারে। নতুন ধান তো ঢুকতেছে, নতুন চাল ঢুকতেছে, ঢুকলেই বাজারটা কম বেশ কমবই, মানে বেশি কম না কমে, কম হইলেও কমবই, এটা আমার ধারণা। এদিকে গরমের অজুহাতে বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি 80 টাকার বেশি। তবে সবচেয়ে বেশি দাম বরবটি ও কাঁকরোলের। গ্রীষ্মকালীন এসব সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়। করলা, লাউ, ঝিঙে, ধুন্দুল, ঢেঁড়স ও পেঁপে পাওয়া যাচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। সবচেয়ে কম দামের সবজি এখন টমেটো। এখন আপনার রমজানের পরে অনেকটা সবজি ধরেন এই বৃষ্টি হয় নাই, তারপরে সবজির উৎপাদন কম আসতেছে, তাই সবজি তেমন একটা দাম বেশি। পেঁয়াজটা স্টোরে ঢুকতেছে, তো তার মানে রাখি পেঁয়াজের এখন শুরু হয়েছে, এই জন্য আর কি পেঁয়াজের দামটা বাড়তেছে। রমজানে ছিল একটা কথা, বা রোজা হিসেবে একটু বাড়তি ছিল, এখন তো সেই বাড়তে থাকার সুযোগ নেই। আমরা যারা ব্যবহার করি এরা কোনো সুযোগ সুবিধা পায় না, ওই যে আপনার যারা ফসল বলায় তারাও পায় না। মাঝখান থেকে যারা যেটা আদান প্রদান করে হাত চেঞ্জ হইলেই শেষ। এদিকে গত সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। যদিও গরমের কারণে মুরগি সহ সব ধরনের মাংসের ক্রেতার সংখ্যা কমেছে। ফায়সাল রয়েল, 71, ঢাকা।